হলো ভেদহীনতা ও মানব প্রেম, যেখানে নারী পুরুষ হিন্দু মুসলিম ধনী গরিব সবাই সমান। তাই লালনে বাণী গীতার ভক্তিযোগের সঙ্গে খুব সহজভাবেই মিলে যায়। তবে তিনি এটিকে অত্যন্ত মানবিক ও সর্বজনীন রূপ দিয়েছেন। অন্যদিকে এক ঝাঁক সুফি সাধকের ভক্তির ধারায় পূর্ণ প্রেমের স্রোত, রুমি থেকে গজ্জালি, মনসুর থেকে রাবিয়া বসরি, এমনকি চৈতন্য মহাপ্রভু, মীরাবাই, তুলসী দাস, বৈষ্ণব পদাবলী পর্যন্ত প্রেমকে ঈশ্বর প্রাপ্তির পথ হিসেবে দেখেছেন বা দেখিয়েছেন। প্রেমই হলো আধ্যাত্মিকতার সর্বজনীন ভাষা। সুফি ভাবধারায় প্রেমই হলো ঈশ্বরের পথ। সুফি সাধকরা বিশ্বাস করেন প্রেমই হলো ঈশ্বর প্রাপ্তির একমাত্র সেতু। তারা বাহ্যিক আচার অনুষ্ঠানকে গৌণ মনে করেন। সুফি সাধকেরা মনে করেন আসল হলো অন্তরের প্রেম ও ভক্তি। রুমি, হাফিজ প্রমুখ সুফি কবিগণেরা বলছেন প্রেমের আগুনে আত্মা পুড়ে আত্মা পূর্ণ পরিশুদ্ধ হয়, আর তখনই মানুষ ঈশ্বরের সাথে একত্ব বা সম্মিলিত হয়ে যায়। সুফি দর্শনে ফানাফিল্লা ও মাকাবিল্লা এই দুটি শব্দকে সুফিগণেরা ভীষণভাবে প্রাধান্য দিয়ে থাকেন। ফানাফিল্লা শব্দের অর্থ হল আল্লাহর মাঝে আমিত্বের বিলুপ্তি, আর মাকাবিল্লা শব্দের অর্থ হল আল্লাহর সত্তায় স্থায়িত্ব লাভ করা। তাই ফানাফিল্লা ও মাকাবিল্লা এই দুটি অবস্থা আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত ধাপ। আর আধ্যাত্মিকতার চূড়ান্ত লক্ষ্য হল দুঃখ ও আসক্তি থেকে মুক্তি। বৌদ্ধ দর্শনে একে নির্বাণ বলা হয়, হিন্দু দর্শনে মোক্ষ। আধ্যাত্মিকতা দর্শনের এক বিশেষ শাখা, যেখানে জ্ঞান, কর্ম এবং ভক্তি একত্রিত হয়। এই জ্ঞানকে গীতায় বলেছে জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ। এই তিন যোগ একত্রিত হয় যখন, তখনই একটি মানুষ জ্ঞানে গুণান্বিত হয়। জ্ঞান আমাদের শেখায় আত্ম ও ব্রহ্ম এক, কর্ম শেখায় নিঃস্বার্থ কাজই মুক্তির পথ, আর ভক্তি শেখায় প্রেম ও আত্মসমর্পণই ঈশ্বরের সাথে মিলনের সেতু। এই তিনটি পথ আসলে আলাদা নয়, বরং একই সত্যের ভিন্ন ভাবধারার ভিন্ন রূপ। আধ্যাত্মিকতা কোনো নির্দিষ্ট ধর্মের সম্পত্তি নয়, এটি মানবজাতির সর্বজনীন সম্পদ। যখন মানুষ অন্তরের দিকে ফিরে তাকায়, তখন সে উপলব্ধি করে আমরা সবাই একই চেতনার অংশ।
আমাদের ভেতরে আলোই প্রকৃত ঈশ্বর। আর মুক্তি মানে বাহ্যিক জগৎ থেকে পালানো নয়, বরং অন্তরের শান্তি খুঁজে ডুব দেওয়া বা পরম শান্তির সঙ্গে একাকার হওয়া। আধ্যাত্মিকতার দর্শন আমাদের শেখায় নিজেকে জানো, অন্যকে ভালোবাসো, আর বিশ্বকে একতার চোখে দেখো। তিনটি ভাবধারায় শেষ পর্যন্ত এক জায়গায় এসে মিলে যায়। আত্মা ও পরম আত্মার ঐক্য, ভেদহীন মানবতা এবং প্রেমের মাধ্যমে মুক্তি। তো যাই হোক, আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান। এই বলে আমার আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন আপনারা। পরম শান্তি।